এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী শেখর আজাদ। বেগম জিয়ার স্বাস্থ্য পরিস্থিতির সর্বশেষ তথ্য জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। আজাদ, একটুখানি আস্থা বা সুখবরের কথাই আমি বলবো, যেটি শুনতে পাচ্ছি যে তিনি চিকিৎসা নিতে পাচ্ছেন, তবে তার শারীরিক অবস্থার কি কোনো পরিবর্তন হচ্ছে কিনা সার্বিক অবস্থা জানাবেন। হাসপাতালের সামনে আমরা সকাল থেকে অবস্থান করছি। ইভেন এই যে যেই শনিবার থেকে যে বেগম খালেদা জিয়া, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে যে কঠিন অবস্থা বা ক্রিটিক্যাল অবস্থার কথা বলা হচ্ছে, সেই অবস্থা কিন্তু এখনো অপরিবর্তিত আছে। এবং আপনারা জানেন যে আজকে যেই বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, সেই মেডিকেল বোর্ডের সাথে আজকে আবার যুক্তরাজ্য থেকে একটি মেডিকেল টিম এবং চায়নার একটি মেডিকেল টিম। আপনারা জানেন যে চায়নার একটি অগ্রবর্তী একটি 5 সদস্যের একটি টিম ইতিমধ্যে এসে পৌঁছেছে। আর আজকে বিকেল নাগাদ যে চায়নার যে মেডিকেল টিম, সেই মেডিকেল টিম আজকে আবার এসে যে মেডিকেল বোর্ড, এই মেডিকেল বোর্ডের সাথে যুক্ত হবে। তার মানে আজকে বোঝা যাচ্ছে যে এই যে বাংলাদেশের মেডিকেল যে বিশেষজ্ঞ একটি টিম এবং আমেরিকার জন হপকিংস এবং লন্ডন ক্লিনিকের যেই সব দেশের সমন্বয়ে যে মেডিকেল টিম, এই মেডিকেল টিম আজকে তারা মিটিং করবে এবং তারা একটা সিদ্ধান্ত নেবে বেগম খালেদা জিয়ার আজকের যে শারীরিক অবস্থা সেটা পর্যবেক্ষণ করে, সেটা পরীক্ষা নিরীক্ষা করে তারপরে তারা আজকে একটা সিদ্ধান্ত নেবে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না এবং আমাদেরকে ব্রিফ করে হয়তো জানাবে, আমরা সেই আশায় আছি। আর আপনারা আরেকটি খবর দিয়ে রাখি, সেটা যে এই যে গত মঙ্গলবার থেকে বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার পর থেকে আপনারা জানেন যে এভারকেয়ার হাসপাতালের সামনে যে মূল ফটক, সেই মূল ফটকে যে ব্যারিকেড দেওয়া হয়েছে এবং আইন শৃঙ্খলা এসএসএফের সদস্যরা মোতায়েন করা হয়েছে। আমরা আজকে দেখছি যে আজকে আরও বেশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, যেমন বিজিবি, র্যাব মোতায়েন করা হয়েছে এবং বেগম খালেদা জিয়ার যেই এভারকেয়ার হাসপাতালে যে চিকিৎসা চলছে তার বাইরে এবং চারিদিকে আসলে ব্যাপক নিরাপত্তা গ্রহণ করা হয়েছে, নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা কিছুক্ষণ আগেই দেখেছি বিজেপির একটি টিম এসে এখানে অবস্থান করছে। তো সব মিলিয়ে আসলে বিএনপির পক্ষ থেকে যেহেতু বলা হয়েছে যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের ব্যাপারে শুধুমাত্র তার ব্যক্তিগত চিকিৎসক যে ডক্টর AZM জাহিদ হোসেন যেই ব্রিফিং করবে, আসলে সেটাই কোনো রকম গুজবে কান না দেয়া এবং কোনো রকম গুজব না রটানোর যে অনুরোধ করা হয়েছে, আসলে সেইটাই চলছে। আমরা আসলে শুধুমাত্র গতকালকে দুপুরে শেষ যে ডক্টর AZM জাহিদ হোসেন জানিয়েছেন যে বেগম খালেদা জিয়া আসলে চিকিৎসা গ্রহণ করতে পারছে এবং ডাক্তারি ভাষায় যেটাকে বলে যে মেইনটেইন করতে পারছে সে। তো সুতরাং সেই দিক থেকে তারা একটু আশার আলো দেখছে যে হয়তো খুব শীঘ্রই তার অবস্থা একটু স্বাভাবিক হবে এবং তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে। তো এই ছিল আমার কাছে এভারকেয়ার হাসপাতাল থেকে সর্বশেষ।